মা দুঃখিনী অভাগিনী সন্তানের নয়ন মনি গো, আরে মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা। সে মায়ের মনে কেহ কষ্ট দিও না রে, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। 10 মাস 10 দিন তোমায় উদরে রাখিয়া, কাইতে বইতে কত কষ্ট গেছে মা সহিয়া। ভূমিষ্ঠ হইলা যখন পৃথিবীর উপরে, বুকেতে লইয়া সেই মা বাঁচাইল তোমারে। আরে মায়ের মনে কষ্ট দিলে সহে না পাক পড়ুয়ারে রে, মায়ের মনে কষ্ট দিলে সহে না পাক পড়ুয়ারে রে। ওরে এই জগতে মায়ের মতো কেহ নাই আর আপনা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না যুবক, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। মা দুঃখিনী অভাগিনী সন্তানের নয়ন মনি রে, মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা। সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গো, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। নিজে না খাইয়া যে মা খাওয়াইছে তোমায়, সে মাকে বইলা গেল রমণীর কথাই। ঠিক না বেটি? আর কথা কোন ঠিক না বেটি? তোমার এত বছর ফালছে, 18 বছর বয়স, 10 মাস 10 দিন গর্ভে রাখার পরেও মা তোমাকে ফালাইয়া দেয় নাই। তুমি মার অবাধ্য সন্তান, তোমাকে ফালাইয়া দেয় নাই। আর তুমি অনেকটু বলিষ্ঠ হইছ, ওই একটা সুন্দরী দেখে একটা নারীকে বিবাহ করছো। নারীকে বিবাহ করার পরে এখন বউয়ের কথাই মারে তুমি বইলা গেছ। এই সন্তান 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 তোমার কপালে ধিক্কার জানায়, তোমার জন্য জাহান্নাম আল্লাহ সুন্দরভাবে লেখা তৈছে। নাউজুবিল্লাহ, আস্তে কই বউয়ের কথায় মারে হারাইলা। হ্যাঁ, তবে সেই ব্যক্তি উত্তম স্ত্রী পাবে যে ব্যক্তি নিজে পবিত্র। যদি আপনি পবিত্র থাকেন, আপনার স্ত্রী থাকে পবিত্র। আপনার মন যদি খোলাসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম খোলাসা একজন স্ত্রী আপনাকে দান করবে। মনের ভিতর তো কুসুর বুসুর থাকে, তাহলে তেমনই পাইবেন। কথা কোন ঠিক কিনা? আর গাছ গুণের তো ফল হয়, আম গাছের বেশি কারোর গাছ হয় না, আম গাছই হয়। বাপ মা ভালো হলে সন্তান ভালো হয়, সন্তান ভালো তার স্ত্রী ভালো হয়, স্ত্রী ভালো হলে দুইটার সমন্বয়ে একটা ভালো পরিবার হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, একজন পুরুষ যদি অভিভাবক হয়, আমার নবীজি বলেছেন একজন নারীর অভিভাবক হলো একজন পুরুষ, মানে তার তত্ত্বাবধায়ক। একজন পুরুষ যদি সঠিক থাকে, নারীর কোনো ভাবার নাই। আছে? আপনি যদি সত্যতা হন, স্ত্রী নামাজ পড়ে না, নামাজ পড়ো না কেন পড়া, আপনার বয়ে পড়তো না, পড়বে আপনার হোক। আপনার যদি আমারে বললেন তুমি নামাজ পড়ো না কেন, আর বাজারে মাঝে অপমান করতেছেন, হয়তো বা আমি লাঠি মাটি লইয়া 2-3টা বাড়ি আপনার দিতারা, কিন্তু আপনি যদি স্ত্রী রেখেন, স্ত্রীকে আপনার কিস্তা কইতে পারবো? এটা আপনার হক। যদি স্ত্রী নামাজ না পড়ে, শাস্তি আপনাকে ভোগ করতে হবে। সন্তান যদি নামাজ না পড়ে, এই শাস্তি পিতা মাতাকে ভোগ করতে হবে। আর যদি পিতা মাতা নামাজ না পড়ে, সন্তান এটা ভোগ করতে হবে। কথা কোন ঠিক কিনা? ওই মা সব আদেশ মানতে হবে, হারাম আদেশ ব্যতীত। যে আদেশ ইসলামিক পরিপন্থী, যে আদেশ ইসলাম থেকে খারেজ, ওই আদেশ মানা যাবে না। বাকি সমস্ত আদেশ মানতে হবে। নামাজের টাইমে কইতাছে বাবা দোকান থেকে একটু তেল নিয়ে আসো, মা আমি পারবো না, আমাকে নামাজ পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? আগে আল্লাহর কাজ, এরপরে পিতা মাতা। কারণ আল্লাহ কুরআন মাজিদে কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা কি করো? আমি আল্লাহর ইবাদত করো, এরপরে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। তা আগে আল্লাহ কেউ ইবাদত করার লাগে, এরপরে পিতা মাতা। তাই পিতা মাতা যদি ইসলামিক পরিপন্থী কোনো আদেশ করে, এটা কি মানা যাবে? এই জন্য পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না, সমস্ত হালাল আদেশগুলো মানতে হবে। নিজে না খাইয়া যে মা খাওয়াইছে তোমায়, সে মাকে বইলা গেলা রমণীর কথায়। আছে তোমার বাড়ি গাড়ি,
কোনো কমতি নাই, মাদুকিনীর লাইগা বুঝি একটু জায়গা নাই। আরে মায়ের কান্দনের ছুটে আল্লাহর আরশ কেঁপে উঠে গো, মায়ের কান্দনের ছুটে আল্লাহর আরশ কেঁপে উঠে গো। আরে মা জননী নাই রে যাহার, কে দিবে তাকে সান্ত্বনা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। মাদুকিনী অভাগিনী সন্তানের নয়ন মনি গো, মাদুকিনী অভাগিনী সন্তানের নয়ন মনি গো। মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। নাম যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন আমার অসংখ্য সরলা বলা মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের অন্তরের অন্তঃস্থল থেকে মুসলিম উম্মার শান্তির বাণী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সে আল্লাহ তাআলার নামে, যিনি পবিত্র কোরআন শরীফ পড়ার আগেও বলেছেন আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ার জন্য। কইছি কি কইছে না যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ ছাড়া কোরআন শরীফের কোনো আয়াত কেউ পড়ে না, দেখছেন নি? কেউ পড়ে না। এখন হুজুর এই আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ দ্বারাই কেন কোরআন শরীফ পড়তে হয়, এ ব্যাখ্যা জানার দরকার আছে না নাই? বিসমিল্লাহ শরীফের ফজিলত জানার দরকার আছে না নাই? যদি দরকার থাকে আপনারা একটু মনোযোগ দিবেন, যারা দাঁড়ায় আছেন বসে পড়েন। যদি মাহফিলে কমিটি হন তাহলে একটু সাইডে যান, খারাপ দেওয়া যেতেছে, বইয়া পড়লে আমি খুব খুশি হয়ে যাব। একটু মনোযোগ দেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন। বিসমিল্লাহ শরীফের কি মর্তবা, আরে বিসমিল্লাহ শরীফের ফজিলত কি? বড় বড় ক্যান্সার, বড় বড় রোগ, যে রোগগুলা লক্ষ লক্ষ টাকা দিয়েও আপনি শেষ করতে পারবেন না, ওই রোগগুলা বিসমিল্লাহ নামের উসিলায়, বিসমিল্লাহর খাতিরে, বিসমিল্লাহ আয়াতের খাতিরে আল্লাহ এই রোগগুলা থেকে আপনি আমাকে মুক্ত কইরা দেয়। এই বিসমিল্লাহ সাধারণ মনে করুন না, যে বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। কয়টা অক্ষর? এবং আল্লাহ দুজকের মধ্যে পাহারাদার ফেরেশতাও রাখছে 19 জন। সুবহানাল্লাহ কইতেন না? তো পাহারাদার ফেরেশতা 19 জন, বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর। নবীজি বলেছেন যে ব্যক্তি ফজর এবং মাগরিবের সময় 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিবে, যদি সে জাহান্নামেও যায় তাহলে জাহান্নামের 19 জন ফেরেশতা তার বন্ধু হইয়া যাইবে। আর যদি বন্ধু হইয়া যা, বন্ধু কখনো কি বন্ধুকে শাস্তি দিতে পারে? তার মানে যদি আপনারা আমি আমল করি, যদি আপনি আমি আমলে পরিণত করি, নবীজি বলেছেন যে ব্যক্তি ফজর এবং মাগরিবের সময় আউযুবিল্লাহ 10 বার পড়বে, ফজর ওয়াক্ত পড়লে সারা দিনের ভিতরে শয়তান তার দ্বারে কাছে আসতে পারবে না। আর যদি বিসমিল্লাহ পাঠ করে সকাল সন্ধ্যায়, তাহলে ওই দিন এবং রাত্রে যদি মারা যায়, সকালে পয়রা সারা দিনের ভিতরে মারা গেলে ফেরেশতা তার বন্ধু হয়ে যাবে, সন্ধ্যা ওয়াক্ত পয়রা সারা রাত্রের ভিতরে মারা গেলে ওই ফেরেশতারা তার বন্ধু হয়ে যাবে। এতে যদি সে পাপ কাজও করে, সে যদি জাহান্নামও যা, ওই ফেরেশতারা তার বন্ধু হইয়া যা। আর যদি বন্ধু হয় তাকে শাস্তি তারা দেয় না। তাহলে কি লাভ না লস? একটা ফজিলত কইলাম। একবার আবু হুরায়রা ওযু করতেছে, নবীর সাহাবী আবু হুরায়রা, তার নাম প্রকৃত নাম আব্দুর রহমান। আব্দুর রহমান নাম। নবীজি হাসি তামসা করে মজা কইয়া কইতেছে, ইয়া আবাহুর, হে আবু হুরায়রা, বিড়ালের বাপ। তার এই যে নিচে একটা বিড়াল আছে, লয়ে গেছি নবীর দরবারে, কথা হইতেছে। হঠাৎ করে একটা জামার আস্তিনের নিচ থেকে একটা বিড়াল ছানা বাইরে পড়লো। এতে নবীজি আবু হুরায়রা ডাক দেয়া কই, ইয়া আবাহুর, হে বিড়াল ছানার বাপ। তখন এই কথাটা যখন আব্দুর রহমান মানে আবু হুরায়রা শুনছে, শুনে কইতেছে রাসূলের পাকের জবানের ঘোষণা আমাকে বলছে বিড়াল ছানার পিতা, বিড়ালের বাপ, আজকে থেকে আমার নাম এটাই প্রসিদ্ধ হইয়া যাবে। তখন তার নাম আবু হুরায়রা হয়ে গেল। ওই আবু হুরায়রা ওযু করতেছে,
নবীজি আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা, তুমি ওযু করার আগে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ এই কথাটা বইলা ওযু শুরু করো। আবু হুরায়রা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি এই কথাটা বলে ওযু করলে কি লাভ হবে? আমার নবীজি কয়, যতক্ষণ পর্যন্ত তুমি ওই ওযুতে থাকবা ততক্ষণ পর্যন্ত তোমার দুই কান্দে দুই ফেরেশতা ইহার সব লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় মর্তবা, চিন্তা করেন। তার মানে বিসমিল্লাহ শরীফে কটা ফজিলত কইছি? দুইটা। আমি যদি বিসমিল্লাহ শরীফ ফজিলত সারা রাত কই, সারা রাত শেষ হইতো না। সুবহানাল্লাহ কইতেন না? এক কালো জিন আর এক মুরব্বী, দুইজন ব্যক্তি বিসমিল্লাহ লইয়া কি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে, চিন্তা করেন। বিসমিল্লাহর কত ফজিলত, এটা আমি বলবো ইনশাল্লাহ। এর আগে আরেকটা ঘটনা মনে পড়ে গেছে। নবীজি মেরাজে গেছেন না? নবীজি তো মেরাজে গেছেন, আপনারা জানেন। এই মেরাজে যখন গেছিল তখন মেরাজের মধ্যে আল্লাহ বেহেশত দুইজন সবকিছু নবীজির কিন্তু দেখাইছে। তখন নবীজি সমস্ত বেহেশত দিকে খুশি হয়েছে। একটা বেহেশত নবীজির খুব পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং নবীজির পছন্দ হয়েছে। বেহেশতটা কি সুন্দর, কম কোনটা কই? এই বেহেশত দেইখা নবীজি দুনিয়ার মধ্যে আইছে। আয় আল্লাহর কাছে দোয়া করে, মাওলা আমাকে তুমি ওই বেহেশতরা দান কইরা দাও, আমাকে তুমি ওই বেহেশতরা দান কইরা দাও। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং নবীজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কুদরতি কলিজার মধ্যে আগুন দইরা যায়। আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলের মাধ্যমে ওহী পাঠায়া দেয় যে, যাও জিব্রাইল, যাও নবীদের কাছে যাও, গিয়া বলো আমার বন্ধু কি চায়। সুবহানাল্লাহ। আমার বন্ধু কি চায়? গিয়া দেখে ওই জান্নাত চায়। তখন আল্লাহর আদেশে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, এই মুরব্বি, এই মুরব্বি, কথা কও, তোমরা কথা বলেতে আমি অস্ফরান করি, আমার কান তো হেন কারা। যেহেতু তোমরা আমার শিক্ষক হিসেবে বয়সো, বর্তমানে মুস্তাদ, বর্তমানে কি উস্তাদ আপনারা বয়স, এর লাগে আমি বেটা একটা হয়েছি না। আমি কিন্তু আপনাদের সন্তান, আপনাদের পায়ে ধুলা পরিমাণ না। এরপর আপনারা আমাকে বসাইছেন, এই তাক বয়ে থাক, তাক তাক, এ কথা কয় না বাবু, কথা বলো না। হ্যাঁ, মাদ্রাসাত মনে পড়ে, ছোট মানুষ তো বুঝছে না, বাদ দিন। বলতেছে, হুজুর আল্লাহর পক্ষ থেকে আমি জিব্রাইল খবর নিয়ে আইছি, আপনি কি চান? আমি তো ওই জান্নাতটা চাই, যেই জান্নাত আমার মন কাইরা নিছে। তখন আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু হাবিব গো, জান্নাতের খলিক আল্লাহ, মালিক আপনি। সুবহানাল্লাহ। আপনি কি জান্নাত চান? আপনি তো বাড়ির মালিক। আর বাড়ির মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে মানুষ ভিতরে যাবে, আর আপনি বাড়ির লাগে কান্নাকাটি করেন, নবী গো আমি আল্লাহ জান্নাত বানাইছি, ঠিক আছে, আমি হলো খলিক মানে সৃষ্টিকর্তা, আপনারা আমি জান্নাত লিখে দিলাম। এক কাটা ক্ষেত আমার নামে লিখে দিছেন, বলেন ক্ষেতের মালিক কে? আপনি না আমি? আমি, আপনি লিখে দিয়েছি। তা আল্লাহ নবীজির জান্নাত দান করে দিয়েছে। নবীজি জান্নাতে একান্ত করে, তখন আল্লাহর কাছে প্রশ্ন করে জিব্রাইলের মাধ্যমে যে, আল্লাহর কাছে বলো তো এই জান্নাতে কে যাবে? বলতেছে আপনার উম্মতরাই যাবে। কোন আমল করলে ওই জান্নাতে যেতে পারে? যে জান্নাতটা স্বয়ং নবীজির মন কাড়ে নিছে। সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া কয়, মাওলা ওই জান্নাতে গেলে কি আমল করতে হবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আমার নবী, আপনি আপনার উম্মতগণকে জানায়া দেন, যে ব্যক্তি ভালো কাজের আগে বলবে বিসমিল্লাহ, বিসমিল্লাহ কইয়া ভালো কাজ শুরু করবে, ওই ব্যক্তি ওই বেহেশতে যাবে। আমলটা মনে বিশাল বড় না? করতে পারছেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাগুলো করতে পারছেন। একটা ভালো কাজ করছেন না? মসজিদে ঢুকবেন, ডান পাওটা আগে দিবেন, দিয়ে বললেন বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই যে বিসমিল্লাহ করে ঢুকলেন, একবার মসজিদ থেকে বাইর হবেন, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ঘুমাইবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ভাত খাইবেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ,
এ কথা বললেছেন মাঝখানে কোন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরু, কাবারের শেষে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। প্রত্যেক ভালো কাজের আগে দরজা খুলছেন, দোকান খুলছেন বিসমিল্লাহ বইলা, দোকান লাগাইবেন বিসমিল্লাহ বইলা, ঘর থেকে বের হলেন বিসমিল্লাহ, দর বন্ধ করলেন বিসমিল্লাহ, ঘুমাইলেন বিসমিল্লাহ। প্রত্যেকটা ভালো কাজের আগে বলবেন বিসমিল্লাহ, তাহলে আপনি ওই জান্নাতে যেতে পারবেন। আমলটা অনেক বড় না ছোট? ছোট আমলটা আমরা করতে রাজি না বাবা, ছোট হলে কি হবে, এটার মহত্ব অনেক বড়। এই বিসমিল্লাহ শরীফের আর কি ফজিলত বলবো রে বাবা। খারাপ কাজের আগে বিসমিল্লাহ বলা হারাম, হারাম, হারাম। জেনা করলে বিসমিল্লাহ, জেনা করার আগে বিসমিল্লাহ বলা হারাম। মদ পান করার আগে বিসমিল্লাহ বলা হারাম। খারাপ কাজ করার আগে বিসমিল্লাহ বলা হারাম, এটা বলা যাবে না। ভালো কাজের আগে বলতে হবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই বিসমিল্লাহ বললে কি সব, কি সব। বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর। একবার যে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, তার আমলনামার মধ্যে 190টা নেকি লেখা হবে। সব আর সব। ওই বৃদ্ধ আরেক কালো জিন। বিসমিল্লাহ শরীফের কি ফজিলত চিন্তা করে দেখেন, একটু মনোযোগ দেন। খারাপ লাগতেছে আপনাদের কাছে? খারাপ লাগলে একটু আমার কইঞ্জে ইনশাআল্লাহ সাইরে দেন। একবার নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উমরের নাম শুনলে শয়তান, যে রাস্তাতে উমর আইতে গেছে এই রাস্তায় শয়তান 40 দিন লাগাতে আইতে গেছে না। সুবহানাল্লাহ। তাই কেমন উমর, যে উমর নবীজি যখন ইন্তেকাল করছে, পর্দা করছে, সে বাইরে হয়ে আইছে, যে ব্যক্তি বলবে নবীজি মারা গেছে তার কাল্লা 2 ভাগ করে ফেলবাম। সুবহানাল্লাহ কইনা? তাই নবীজি মারা গেছে না? এই উমরে কইছে যে বলবে নবীজি মারা গেছে তার কাল্লা আমি 2 ভাগ করে ফেলবো। তাই কেমন উমর। এই উমরের নাম যারা স্বপ্ন দোষ হয়, আপনারা এটা আমার উস্তাদের কাছ থেকে শিক্ষা, এটা গোপন এলেম, প্রকাশ করা যায় না। এরপর আপনাদের কাছে আমি বলে দিতেছি, মিডিয়াও যাবো গাইডে। যাক, এই যে এইভাবে টান দেন, আইন মিম র 3টা অক্ষর একসাথে লিখে ঘুমাইবেন, আপনার শয়তান আপনাকে খারাপ স্বপ্ন তো দেখাইতো না, সারা রাত আপনার দাঁত দেওয়াইতো না। সুবহানাল্লাহ। তাই কেমন পাওয়ার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাহাবীরা, তার মধ্যে নবীজি সাহাবীরা একসাথে একটা বৈঠক মসজিদে নববীর ভিতরে বসে রয়েছে। এমন সময় একজনের নাম হলো আমর, আরেকজনের নাম হলো উমর। সুবহানাল্লাহ। একজনের নাম আমর, আরেকজনের নাম উমর। ওই আমরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক দিয়া বলতেছে, ও আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব, আপনি যে কোরআনের বর্ণনা করতেছেন, আপনি কি জানেন বিসমিল্লাহ শরীফের কি ফজিলত? সুবহানাল্লাহ। আপনি কি জানেন বিসমিল্লাহ শরীফের কি ফজিলত? উমর ইবনুল খাত্তাব ডাক দিয়া কই, ও আমর, কি ফজিলত তুমি কও। অন্ধকার যুগে, জাহেলিয়তের যুগে, যখন আমি মুসলমান ছিলাম না, ওই সময় ঘরের ভিতরে আমার কোনো ভাত ছিল না, খাওয়ান ছিল না। আমি টাকা উপার্জন করার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে যাইতে যাইতে হঠাৎ করে একটা তাবু আমার চোখে পড়লো। তাবু বুঝেননি? তাবু এই যে আগে যে সামিয়ানা টাঙ্গায় মানুষ থাকতো, আগে দে তো ঘর বাড়ি আসেন না, তাবুর মাঝে থাকতো। এই আমরে বলতেছে, উমর তুমি শুনো, আমি যখন এভাবে যাইতেছি ডাকাতি করার উদ্দেশ্যে, কি করা? ডাকাতি করার উদ্দেশ্যে যাইতেছি, হঠাৎ করে আমার চোখের মধ্যে একটা তাবু বাসলো। এই তাবুর মধ্যে সামনে তাকায় দিয়ে একটা ঘোড়া বান্ধা আর কিছু পশু, এবং এর ভিতরে একটা সুন্দরী মহিলা। আমি তাবুর কাছে গেলাম, গিয়ে দেখি একটা মুরব্বী লোক তাবুর মধ্যে ঢেলান দিয়ে বসে রয়েছে, যে সে উঠতেই পারবে না, এরকম একজন বৃদ্ধ। তারা ধাক্কা দিলে ফিরে যাবো গা, এরকম বৃদ্ধ। গিয়ে বলতেছে, তোর কাছে কি আছে আমারে দে। ওই বৃদ্ধ ডাক দিয়া কয়, বাবা, তুমি যদি আমার মেহমান হতে চাও তাহলে আমি তোমার খেদমত করব। যদি কোনো সাহায্য দরকার লাগে আমি তোমাকে সাহায্য করব। বলো তুমি কি চাও। বেশি কথা কইও না। কি মনে হয় আমার দেখি আমি মেহমান আইছি? কি আছে দেও, নালে বিনাশ করে আলবা, চালাই দেব। যেমন আমার দুলাভাই মুফতি তানজিল আহমেদ মাহফিল করে আইতাছে, ডায়াতে আটকাইছে, দেও ভাই কি আছে। মাহফিল করে আইছে, ঘুম, চোখের মধ্যে ঘুম। যখন ঘুম ঠিক মতো নিয়ে ধরছে, একটু ঘুমায় পড়ছে গাড়ি, প্রাইভেট কার। ঘুম থেকে সজাগ করে রাও সাফুন্নে উঠছে, উঠতে দেখে গলা বরাবর ছুরি। আচ্ছা কোন এই মুহূর্তে কি কোনো কথা বলা যাবে? কোনো কথা নেই, গলা বরাবর ছুরি, সরাসরি সরাসরি ওনার মুখ থেকে ঘটনা। 50,000 টাকা সহ, মোবাইল সোয়া সহ, কাগজ সব নিচে গা। মানে বেস্তি আছেন যেগুলা শরীরে ডিগুল রয়েছে, যে বেস্তি যে ব্যাগের ভিতরে কাপড় চাপড় ছিল, তিনি মসজিদ থেকে মাহফিল করে বাড়িতে আসতেছে, এই মুহূর্তে বৈরব ধরেছে।
তো আল্লাহ তাদেরকে হেদায়েত করবে না, এবং তারাও হেদায়েত হয়ে গেল তারা জাহান্নামে যাবে। কেন? তারা বান্দার হক নষ্ট করছে। আর বান্দা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ ক্ষমা করতো না। সুবহানাল্লাহ। এই জন্য যারা চুরি করে তাদের কোনো ধর্ম নাই। হিন্দু ধর্মে চুরি করার কথা নাই, খ্রিস্টান ধর্মে চুরি করার কথা নাই, মুসলিম ধর্মে ইসলাম ধর্মে চুরি করার কথা নাই। যদি চুরি করে ধরা খায় তাহলে তার ডান হাত কেটে দাও, এরপরে চুরি করলে তার বাম হাত কেটে দাও, এরপরে যদি চুরি করে তার ডান পা কেটে দাও, তারপরে যদি চুরি করে বাম পাওটা কাইটাতে তাকে পঙ্গু বানায়া ফেলো। ইসলামের আইন। হ্যাঁ, যদি কেউ কাউকে হত্যা করে তারও হত্যা করে, আর কোনো কথা নাই। খুনের বদলে খুন, কেসাস। এই জন্য ইসলামকে যদি আমরা পরিপূর্ণভাবে মানি তাহলে আর সমাজের মধ্যে ফিতনা ফাসাদ হবে না, চোররা কখনো বেহেশতে যাইতে পারবে না। কারণ তারা বান্দার হক নষ্ট করে, বান্দার মনে কষ্ট দেয়, তারা তাকে ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না, শেষে তাকে জাহান্নামে যেতে হবে। কথা বল ঠিক কিনা? এই জন্য যারা চুরি করে, চুরেরা যদি শূন্য তখন আল্লাহর হস্তে ভালোই বলেন যে আপনার পাওয়া আপনি কোরআন মারতেছে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই আমরে ডাক দিয়ে কই, উমর তুমি শুনো, আমি যখন ওই ব্যক্তিকে বললাম তোমার কাছে যা আছে আমাকে দিয়া দাও, ওই বৃদ্ধ কোলে বলে উঠতে দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা বলিয়া আমার উপরে এমন আঘাত করলো যে বৃদ্ধর এক আঘাতে আমি মাটিতে পড়া আছাড় খাইয়া গেলাম। ওই বৃদ্ধ আমার বুকের মধ্যে উঠা বসলো, বসে আমার গলার মধ্যে ছুরি ধরে কয়, অন্তরে কি জব করতাম না সাইরে দিতাম। আমারে কইতাছে উমরের তে, চিন্তা করেন ওই বৃদ্ধ উঠতে পারে না। জুয়েল ভাই কথা একটু কম করলে ভালো হয়, মনে খাইছেন আজকে, যে খাওয়াই আমরা ইনশাল্লাহ। যাক, পরে আপনার আমারও বলতেছে যে উমর তুমি শুনো, আমি আশ্চর্যজনক একটা বিসমিল্লাহ শরীফে ফজিলত দেখলাম যে বৃদ্ধ সে উঠতে পারে না, সে বিসমিল্লাহ বললে আমার উপরে এমন একটা আঘাত করলো যে এক থাপ্পড়কে আমি মাটিতে আছাড় খাইয়া গেলাম। আমার বুকের মধ্যে বসে সে আমার গলার মধ্যে ছুরি দেখো, অন্তর কি করতাম। সুবহানাল্লাহ। তোরে কি সাইরে দিতাম নাকি তোরে জব করতাম? আমি জান বয়া বললাম আমাকে ছেড়ে দাও, তখন আমারে সাইরা দিল। আমি মনে মনে কইলাম আমার মতো এত বড় একজন ডাকাত, এত বড় একজন পালুয়ান একটা বৃদ্ধর কাছে হেরে গেল, হাইরে আমি কিভাবে আমার সমাজে মুখ দেখাইবো? আমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না। এই কথা বইলা সে আবারও বলতেছে, বৃদ্ধ তোর কাছে কি আছে আমারে দিয়া দি। সুবহানাল্লাহ। খেলা কার? আরে খেলা ডাকা আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বুঝে না। বলেন আল্লাহ তোমার লীলা খেলা, কেউ না। তুমি কাউকে রাখো 10 তলাতে, কাউকে রাখো গাছতলা, কাউকে রাখো লাতে, কাউকে রাখো গাছতলা। আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বুঝে কেউ আই হাই। মুসা তোমার নবী ছিল, কই তুরে সওয়াল করলো। মুসা তোমার নবী ছিল, কহি তুরে সওয়াল করলো। পাহাড় পুইরা সরকার হইল, মুসা কেন জ্বললো না? আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বুঝে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেনাটা আল্লাহ খেলতেছে। দেখো বিসমিল্লাহ শরীফের কি ফজিলত। শেষে একটা আমল আপনাদেরকে বলবো, আমি সহ আপনারা সকলে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। বিসমিল্লাহ শরীফের এত ফজিলত, ওই বৃদ্ধ বিসমিল্লাহ কইয়া ওই এত বড় পালোয়ানকে হারায়া দিছে। ওই পালোয়ান আবারও বলতেছে তোমার কাছে কি আছে আমাকে দিয়া দাও। তখন ওই ব্যক্তি আবারও বলল বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বলে আবারও আমার উপর ঝাঁপিয়ে পড়লো, আবার আমাকে মাটির মধ্যে ফেলাই আমার বুকের মধ্যে বসে বলতে তোরে কি এখন জব করবো নাকি সাইডে দিব? ক সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম উমর। তখন আমি জানবো বললাম বাবা আমাকে ছেড়ে দেন, আমি ভুল করেছি।
দ্বিতীয়বার ছেড়ে দিল। তৃতীয়বার আমি একই ভুল করলাম, আমি তার কাছে আবারও মাল চাইলাম। শেষে সে রাগে বিসমিল্লাহ বইলা আমাকে একেবারে জব করার সিদ্ধান্ত নিল। তখন আমি প্রাণ ভয়ে বললাম আমাকে ছেড়ে দাও। ওই ব্যক্তি বলল, এতক্ষণ তো বাবা লোভ দেখাইছো আমারে, আর তোমারে ছাড়ছি না, তখন তোমার শেষ করে লাই। এটাকে কয় দাসী, এই যে সুন্দরী মহিলা, এই দাসী আমার ধারালো তলোয়ারটা লইয়া। এই কথা কই দেখো আপনার ফাও দুই আপনার ভিক্ষা চাই, আমার আপনি মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই। সারাম এমনিতে ছাড়তাম না, তোর বংশের মধ্যে যেটা দেখলে তোরে অপমান করবো এটা করে সারাম। যে কি করবা, তোর সামনে চুল কাটতে লাই। তখনকার যুগে আরবের একটা নীতি ছিল, তাদের দেবী ছিল আল উজ্জা, লাত উজ্জা, তাদের দেবদেবীর নাম। তারা সামনে মাথা চুল হয়ে যাইতো না, কাটা চুললে, এবং তাদের গুত্রর সামনে গেল লজ্জা বোধ করতো, শরম পাইতো। কেন? যে তারা হয়তো বা কারোর সাথে যুদ্ধ করে হাইরে গেছে, এই কারণে মাথা চুল কাটিয়ে দিছে। এই যুদ্ধটা মানে তারা ভয়টা পাইতো, বলতেছে আমার চুলটি কাটুন নিয়ে যায়। কয় আরো কথা কস, এতে কয় চুল কাটিয়ে দিছে। চুল কাছে এটা লয়ে বাইট গেলে শরম পাইতো না। এই ক্যারে শরম পাইবো, এই কারণে সে বলতেছে বাবা আমি 1 বছর আপনার কাছে মনি কাটবো, এরপর আমি এই মাথা লয়ে কারোর সামনে যাইতাম। সুবহানাল্লাহ। উমর ডাক দিয়ে কয় আমর এরপরে কি হয়েছে? হুজুর দুঃখের ঘটনা কি বলবো, আমি 1 বছর লাগাতে ওই বৃদ্ধর খেদমত করলাম। বৃদ্ধর খেদমত করার পরে 1 বছর পরে ওই বৃদ্ধ আমাকে নিয়ে একটা উপত্যকায় নিয়ে গেল। ওইখানে দাঁড়ায় আসে বলল বিসমিল্লাহির রহমানির রহিম, উচ্চ আওয়াজে যখন এটা পড়লো, তখন পাহাড়ের মধ্যে যত পশু পাখি ছিল, যত পাখি আসেন, সমস্ত পাখি ভয় পায়া বাসা ছাইরা চইলা গেছে। কিতাবের ঘটনা, মনোযোগ দিয়ে শুনেন। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো। যত হিংস্র প্রাণী আছে সব পাহাড় ছাইরা চলে গেল। আর একবার জোরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো। তখন খেজুরের ডালের পরিমাণ লম্বা একটা কালো জিন তার সামনে হাজির হইয়া গেল। জিন কি? জিন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। জিন হাজির হইল। জিন যখন হাজির হইল, তখন এই বৃদ্ধ জিনের সাথে যুদ্ধ করার জন্য রাজি হইল, জিনের সাথে যুদ্ধ করবে। তখন তার সাথে যে ওই যে আমর ছিল, আমররে কইতাছে বাবা যদি আমি হেরে যাই তুমি বলবা বিসমিল্লাহির রহমানির রহিমের খাতিরে তুমি বিজয় হইবা, এই কথাটা খালি আমার কানে কানে কয়ে দিবা, আমি তুই হেরে যাই। আচ্ছা ঠিক আছে। জিনের সাথে যুদ্ধ লাগলো। জিনের সাথে যুদ্ধ লাগলে জিন তারে হারায় দিল। তখন ওই ব্যক্তিরে শিখায় দিছিল যে বিসমিল্লাহ কইবা, তাইলে আমার শক্তি আবার ফিরে আইব। সে বলতেছে লাত উজ্জার কসম, আমার দোস্ত তোমারে হারায় দিব। নাউজুবিল্লাহ। লাত উজ্জা তাদের দেবী, মূর্তি, দেবদেবীর নাম। তখন বৃদ্ধ কি করছে, ফোয়ারাত তাকে এমন এক সর মারছে আমারে কো আমি দিনে দুপুরে আসমানে তারা দেখতেছি। সুবহানাল্লাহ। এমন সর মারছে আমি দিনও তারা দিয়ে আসমানের সর্বনাশটা করছে। মন কি হইরি, আমি তো ভুল করেছি, যে হুজুর ভুল হয়েছে। তখন এই বৃদ্ধ আবারও উঠছে কলে বলে, উঠতে তার সাথে খাজ্জা লাগে জিনকে হারায় দিছে। তখন ওই ব্যক্তি বলতেছে আমার বন্ধু বিসমিল্লাহর খাতিরে বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, বলার পরে দিয়া ওই বৃদ্ধ এবং আমর বাড়িতে চলে আইতেছে। জিনটা হেরে গেল, বাড়িতে চলে আইতেছে। তখন আমরে ওই বৃদ্ধকে প্রশ্ন করে বাবা আসলে ব্যাপারটা কি, কিছুই তো বুঝলাম না। গিয়ে 3 বার বিসমিল্লাহ বললেন, 3 বারের মাথায় একটা কালো জিন আসলো, তার সাথে আপনি যুদ্ধ করে তারে হারায় দিলেন। এটার কারণ কি, এটার ব্যাখ্যা আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। এর ব্যাখ্যা আমি জানতে চাই। ওই বৃদ্ধ ডাক দিয়া কয় বাবা তাহলে তুমি শুনে রাখো, একটা জিন আমার বন্ধু ছিল, একটা জিন আমার বন্ধু ছিল। কোনো কারণে তার সাথে আমার হাতাহাতি হয়, গুসা হয়। তখন সে আমার সাথে প্রতিজ্ঞা করছে প্রতি বছর তার একটা জিন আমার সাথে যুদ্ধ করবে, খ্রিস্টান জিন আমার সাথে যুদ্ধ করবে। যদি হেরে যায় তাহলে আমি জিতে যাব, আর যদি আমি হেরে যাই তাহলে আমার পরিবার সব ধ্বংস করে দিব।
এই কথা, আচ্ছা ঠিক আছে। রাস্তা দিয়ে হাইটে হাইতেছি, জিনের সাথে যুদ্ধ করতে করতে তার শরীরে খুব ক্লান্ত আসলো, যেহেতু মুরব্বী মানুষ, সেই একটু হেলান দিল, হেলান দেওয়ার পরে ঘুমায় গেল। ওইদিকে উমরে ডাক দেয়, কই উমর গো, আমি কেমন বিশ্বাসঘাতকতা করলাম। ওই বৃদ্ধ আমাকে কতই না মহব্বত করতো, আমি ওই বৃদ্ধ যখন ঘুমাইলো, ঘুমের পরে তার তরোয়ালটা লইয়া এক কুবে বৃদ্ধার দুইটা পা আমি আলাদা কইরা দেই। নাউজুবিল্লাহ। বলেন এরকম বিশ্বাসঘাতক আছে না নাই? বাংলা জমিনে কি কম আছে? আহা, আপনার কাইবো, আপনার পড়বো, এরপর আপনি যে কি এটা আর মনে রাখতো না। এটা সে স্বার্থপর মানুষ। এই জন্য তো আমি কই, স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ঠিক না বেঠিক? আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। এই গজলটা বলার পরে কিছু পণ্ডিত আছে কয় মারও স্বার্থ আছে। আরে মায়ের কি স্বার্থ রে বাবা? তুমি খারাপ হইছো, মারে বাদ দেও না, এরপরও তুমি লুকায় দেখো মা মোনাজাতে কান্দে আমার ছেলেরে তুমি ভালো রাইখো। ঠিক না বেঠিক? তা মার স্বার্থ কইতে আছে, এনি স্বার্থ যে আমার পুত্রেরা বড় করি, সে ভালো মানুষ হবে, আমার জন্য দোয়া করবে, এটাই স্বার্থ। এই স্বার্থ তো সবারই আছে, আছে না নাই? তা আছে। আল্লাহ তো নবীজিরে বানাইছে যে আমার দিন প্রচার করবে, মানুষ আমার ইবাদত করবে। তখন কি কইতে হবে? আল্লাহ স্বার্থ আছে, এটা কইতে পারবেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মার স্বার্থ নাই। গজলটা কি কইতাম আপনারা সামনে? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া প্রিয়জনেরা ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ইট পাথর রড সিমেন্ট দিয়া মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, লক্ষ টাকা মজুরি নেয় মসজিদের কারিগরে। নেই কি নেই না? আরে মায়া মারে সুন্দর দেহ গইরা দিয়া একটি টাকা চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ঠিক না বেঠি? এজন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। যদি মায়ের মনে কষ্ট দেন, আপনার জান্নাত আপনি ধ্বংস কইরা দিয়েছেন। জান্নাতে যাওয়ার আশা করুন। এই জন্য আপনাদের পায়ে ধরে অনুরোধ করি, যদি কারো মা বাবা বেঁচে থাকে তার খেদমত করবেন, তার পায়ের তলে সন্তানের বেহেশত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতা মাতার পায়ের নিচেই সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। এই জন্য তো আমি দেওয়া যাবে, দুঃখ দেওয়া যাবে না। এই জন্য পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ভালোবাসবে, দেখবেন পিছে একটা স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। আপনার নিজের বন্ধু আপনার ছাড়া বাদ তার ফেরো জানা, দেখবেন তার কার্য হাসিল হলে আপনার কোনো দাম নাই। কথা বল ঠিক কিনা? এই জন্য বন্ধু বানাইবেন বন্ধুর মতো বন্ধু। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালোর সাথে থাকলে কাই বাডার ভান, খারাপের সাথে থাকলে কাড়ে দুই কান। কথা বল ঠিক কিনা? যদি তুমি ভালো কাজ করে নিতে পারো বিদায়, সমস্ত মঞ্জিলে আল্লাহই হবে তোমার সহায়। এই জন্য ভালো কাজ সবসময় করতে হবে, ভালো কাজের সাথে থাকতে হবে, মন্দ কাজকে পরিহার করতে হবে, ভালোকে গ্রহণ করতে হবে, আমন্ত্রণ জানাইতে হবে। তবেই আপনি হক পথের দেখা পাইবেন, হেদায়েতের নূর পাইবেন। বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, যারা নামাজ পড়ি না তারা অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন কোনো হিসাব হবে না, প্রথম হিসাব হবে নামাজের। নামাজের হিসাব দাও। তোর আল্লাহ নামাজ তো পড়ছি, নামাজ পড়ছো তো একটা সেজদাতে দেখাও যে একদিনও নামাজ পড়ে না, সে ব্যক্তি সেজদা দিতে যাইব, তার কোমর ব্যক্ত না। সুবহানাল্লাহ। এত ধরা খাওয়া যাবে সে নামাজ পড়ে নাই। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহর সাথে দুকাবাজি চলবে না। আল্লাহ যারে ধরবো, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বড় শক্ত ধরা। যেদিন আল্লাহ ধরবো তো সেই দিন আপনাকে আর ছাড়বে না। এই জন্য যারা বিড়ি সিগারেট খায় এটা থেকে আমরা বিরত থাকবো। যারা মদ গাঁজা ইয়াবা বাবা সেবন করে তারা এটা থেকে বিরত থাকবো। মনে রাখবেন, দুইটা ভয়ঙ্কর রকমের পাপ, একটা হলো মদ্যপান করা আর একটা হলো হস্তমৈথুন করা। এই মদ্যপান করলে আপনি কষ্টিন কালো বেহেশতে যাইতে পারবেন না। তবে তওবা ছাড়া, তওবা যদি করেন বেহেশতে যেতে পারবেন। আর একজনকে জাহান্নামী কোয়া, আপনি আমার কোনো অধিকার নাই আছে? আপনি নামাজ পড়ুন, আপনি তুই জাহান্নামে যাইবি, তুই কথাটা কি শুদ্ধ হইব না ভুল হইব? ভুল হইব। আপনি মালিক না
যেমন এক ব্যক্তির ঘটনা মনে হচ্ছে, কয়ালতাম নি কোনটা কই কয়ালাই কইবালাই, এক ব্যক্তি আপনার মানে নামাজ পড়ব, নামাজ যখন পড়ে সে একটা হাদিস শুনছে, যদি কাউকে নামাজি বানাইতে পারে তাহলে ওই ব্যক্তি যে নামাজগুলো পড়বো তার সমান সব এই ব্যক্তি পাইব, সুবহানাল্লাহ। কিন্তু তারটা কমতো না, আপনি নামাজ পড়তেছেন আমার নামাজি বানাইছেন, এই হুবহু সব আপনি পাইবেন, আমারটা কমতো না, সুবহানাল্লাহ। এই হাদিস শুনে সে এক ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, ভাই আসো নামাজটাকে পড়ি। ওই ব্যক্তি বলতেছে, বাবা সামনের সপ্তাহ থেকে শুরু করব। আচ্ছা ঠিক আছে। পরের দিন আবার গেছে, ভাই আসো নামাজটা পড়ি। ভাই আজকে তো কাপড়টা নোংরা, কাপড়টা পরিষ্কার না, কালকে থেকে পড়বো। এরপরের দিন আবার গেছে, ভাই আসো নামাজটা পড়ি। কো বাইরে আজকে তো মাথাটা একটু বেদনা করতেছে, আগামীকাল থেকে পড়বো, না পড়ার বাণী। পরের দিন আবার গেল, প্রতিদিন যায়, যাইতে যাইতে বলতেছে, বৃহস্পতিবারে গেল, ভাই আসো আজকে নামাজটা পড়ি, খুব ভালো হবে। বাবা কালকে তো শুক্রবার, কালকে থেকে এমন নামাজি হব আর কোনোদিন নামাজ ছাড়বো না। আচ্ছা ঠিক আছে। শুক্রবারে মসজিদে গেল, গিয়া দেখে লোকটা নাই। শুক্রবারে নামাজ পড়ার পরে বিকালে তার বাড়িতে গেল, গিয়া বলতেছে, ভাই শুক্রবারে জামাটা তো কাফেররাও ঘরে, তুমি কেন বললা না? ভাই রে ভাই শরীরটা ভালো ছিল না, এই জন্য যাইতে পারি নাই, আর একটা কাজ ছিল ইম্পর্টেন্ট, এই জন্য যাইতে পারি নাই। আচ্ছা নামাজ থেকে বড় কাজ কি আছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাটে কাজে, আসর কাটে খেলায় ধুলায়, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হয়ে এলে থাকো মিছে দুনিয়ার পিছে, মনে রেখো মরণ তোমার অতি কাছে। ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই ব্যক্তি যখন বলল, আজকে তো আমার শরীরটা খারাপ, আমি নামাজে যেতে পারি নাই, মেহেরবানি করে আমারে ক্ষমা করে দাও, তখন ওই ব্যক্তি রাগে কইতেছে, তুই জাহান্নামে যাইবে। কি কইছে? তুই জাহান্নামে যাবি, এতদিন আসার পরে তুই নামাজ পড়ছেন, তুই জাহান্নামে যাবি। এই কথা কইতে আল্লাহ পাকের, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলহাম হয়েছে। লোকটা ভালো মানুষ ছিল, এলহামের মাধ্যমে জানতে পারছে, এই জাহান্নামে দেওয়ার মালিক কি তুই না আমি আল্লাহ, সুবহানাল্লাহ। তুই যে জাহান্নাম তারা দিয়ে দিলে, এতে তুই যে এতদিন আমল করে এত এত সব কামাইলে, সবগুলো আমি মুচ্ছে দিলাম, তোর কাতারও শূন্য, তোর কাতারও কি শূন্য। আমি তোর সমস্ত নেক আমল বরবাদ করে দিলাম, আর যে ব্যক্তির তুই জাহান্নামে নিছস, মানে জাহান্নামের কথা কইছস, তার গুনাহগুলো মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। উভয় পক্ষে কি শূন্য না? বুঝুন যে কথাটা। এই ব্যক্তি ভালো কাজ করছে, করার পরে সে বলতে তুই তো জাহান্নামে যাইবি, এই কথাটা বলার কারণে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছে যে কি, যে তোমার সমস্ত আমল বরবাদ করে দিলাম। এখন আমল কি আছে না শূন্য? আর এই ব্যক্তির গুনাহ জীবন ভরা ছিল, গুনাহগুলো মাফ করে দিছে। বলেন আমল আছে না শূন্য? এও শূন্য, হ্যাঁ শূন্য। এরও গুনাহ নাই, হ্যারও গুনাহ নাই, এরও নেক নাই, হ্যারও কি নেক নাই, সবগুলা শূন্য। আমি এখন একসাথে করে দিছি, ওহন দেখ তুই নামাজ পড়ি কে লাগবে তারে, সুবহানাল্লাহ। যা দাদি চিন্তা করেন, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের খেলা বোঝা বড় দায়, কথা কোন ঠিক কিনা? প্রধান অতিথি আসলে আমি মাইক ছেড়ে দিব, এই জন্য ধৈর্য হারা হওয়ার কোনো কারণ নেই। আপনারা খারাপ লাগতেছে? খারাপ লাগলে কোন যে, এই জন্য আল্লাহ ব্যবস্থা করে দিছে, যাও শূন্যর কাতারে দিয়া দিলাম, এখন দেখি কে আগাইতে পারো, কে আগাইতে পারো। এই জন্য একজন নামাজ পড়তেছে, তার নামাজ ভুল হইতাছে, আপনি তাকে ধমক দেওয়ার কোনো অধিকার নাই। সে নামাজে আগে অভ্যাস হোক, এরপরে তারে ত্রুটি যে ভুল ত্রুটি ওইটা বুঝাই দিবেন। আগে দুগুণ তোমার নামাজ হয় না, বাদ যাও তাড়াতাড়ি, হইবনি। নবীজি ইসলাম প্রচার করছে। এই জন্য নামাজি আগে হন, আগে মসজিদে যান, ভুল হোক কোনো সমস্যা নাই, দাড়ি আপনি রাখেন না কোনো সমস্যা নাই। আস্তে আস্তে যখন হেদায়েতের নূর আপনার ভিতরে জ্বলে উঠবে, তখনই আপনার দাড়ি রাখার মন চাইবে, সুবহানাল্লাহ। আর আমার নবীজি বলেছেন,
আমার নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, আমার সুন্নতকে ভালোবাসলো, আমার সুন্নতকে ভালোবাসলো, সে ব্যক্তি আমি নবীকেই ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসলো সে ব্যক্তি জান্নাতে যাবে। এই জন্য তো আমি কই, নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। ওরে ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ সুলতানের সুলতান। ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ দুই কুলের সুলতান। ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ দুই কুলের সুলতান। ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। জানের চেয়ে কাছে বেশি নবী দু জাহান। ওরে জানের চেয়ে কাছে বেশি নবী দু জাহান। বলেন জানের চেয়ে কাছে বেশি নবী দু জাহান। আউলা বিল মুমিনিনা কোরআনে প্রমাণ। ওরে আউলা বিল মুমিনিনা কোরআনে বয়ান। আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ দুই কুলের সুলতান। ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। ওরে হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান। যারা বলেন না সুবহানাল্লাহ। তো ওই নবীকে ভালোবাসলে ইমানদার হওয়া যায়, ওই নবীর প্রেমে পড়লে ইমানদার হওয়া যায়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিজের জানে চাইও বেশি নবীজিরা ভালোবাসতে হবে, না হলে আপনি ইমানদার হইতে পারবেন না। ঠিক না বেটি? এই জন্য যারা সাহাবী হয়েছে তাদের কোনো ভয় নাই, তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাদের প্রতি রাজি। ওই যে আমর নবীজির সাহাবী, উমরও নবীজির সাহাবী। ওই যে ঘটনাটা বাহির হয়েছে, কইতাম নি এর তো বাহির হয়েছে, মনে হয় নাই যে আমারে কইতাছে উমর, পরে কি হয়েছে শুনো না, যে কি হয়েছে। আমি তো বৃদ্ধারে জিজ্ঞাসলাম যে কি গো এই ঘটনাটা কি, বুঝলাম না, জিনের সাথে কাজে লাগবে, এটা তো মানুষের দ্বারা সম্ভব না। তাহলে শোনো, একটা খ্রিস্টান জিন আমার বন্ধু ছিল। খ্রিস্টান জিন যখন আমার বন্ধু ছিল, আমি তার সাথে সন্ধি করতাম, তার সাথে চলতাম। একদিন তার সাথে আমার মনক্ষুণ্ণ হইয়া তার সাথে একটা ঝগড়া হয়ে যায়। এরপর তার সাথে একটা প্রতিজ্ঞা করি, প্রতি বছর তার একজন প্রতিনিধির সাথে আমার যুদ্ধ করতে হবে। যুদ্ধে যদি আমি হেরে যাই, আমার পরিবার সব ধ্বংস করে দিব। আজও যুদ্ধে আমি জিতে যাই, তাহলে তো জিতে গেলাম। সুবহানাল্লাহ বলে। এখন তোমার হলো এই যুদ্ধটা করলাম, এটা বইলা ঘুমাইছে একটু। এই ব্যক্তি তলোয়ারটা লইয়া এই ফায়ার মধ্যে দিছে, খুব স্বার্থ হাসিল হয়ে গেছে। সে 1 বছর তারা কাটাইছে, চুল কাটেলছে, অপমান করছে, এতে সে শাস্তিটা দিয়ে দিছে। তখন বলতেছে, বাবা বিশ্বাসঘাতক, তুই কেন আমার সাথে এই কাজটা করলে? কেন করলে? আমার সাথে কি করছিলেন মনে নাই? এই কথা বলে ফারাইতে কুবাইতে ওই বৃদ্ধারে ওইখানে বাইরা ফেলছে। নাউজুবিল্লাহ বলে। নবীর সাহাবী চিন্তা করে, ইসলাম গ্রহণ করার পরে আর কোনো পাপ থাকে না, যত বড় পাপী হোক আর কোনো পাপ থাকে না। এই জন্য বাবা তওবা করতে হবে। ওই ব্যক্তি তলোয়ারটা লইয়া যখন বাড়িতে আসলো, ওই দাসী ডাক দিয়া কই, কি গো উমর, কি গো আমর, জিনের সাথে যুদ্ধটা কেমন হইল? সুবহানাল্লাহ। জিনার সাথে যুদ্ধটা কেমন হইল? আচ্ছা, এই বেরি জানলো কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? জিনের সাথে যুদ্ধ তো খুব খারাপ হয়েছে, বিদ্যারে তো জিনে মাইরাইছে। মৃত্যু কবরদার, আমার মুনিবরে জিনে মারছে না, তুই শয়তানে মারছস। নাউজুবিল্লাহ। তখন ওই ব্যক্তি বলতেছে, উমর, ওই দিন আমি বিসমিল্লাহ শরীফে, আচ্ছা ইনশাল্লাহ হুজুর আসতেছে, আমি আলোচনা ইতি টানবো, হুজুর আসার পরেই আমি ইনশাল্লাহ ছেড়ে দিব। তখন বলতেছে,
উমরে কইতাছে তামর, এটার দ্বারা কি বুঝাইলাম? এটার দ্বারা আমি এটাই বুঝাইলাম যে বিসমিল্লাহ শরীফে কি ফজিলত, একবার বিসমিল্লাহ কয়ে বিশাল বড় একটা জিনকেও পরাস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য একটা আমল আছে। আমল কি? প্রত্যেকটা আয়াতে প্রত্যেকটা দুয়ার এক একটা মুয়াক্কেল আছে। মুয়াক্কেল মানে কি? যদি আপনি দোয়া করেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, প্রত্যেকটা শব্দের ভিতরে একজন করে বার্তা বাহক আছে। তারা যে আপনি যে উদ্দেশ্য দোয়া করতেছেন এই দোয়াটা কবুল করায় আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ। এটার নাম হলো মুয়াক্কিল। এই মুয়াক্কিলকে হাসিল করতে হইলে আপনাকে বিসমিল্লাহ শরীফের 19 জন মুয়াক্কিল আছে, তাদেরকে হাসিল করতে গেলে একটা সাধনা করতে হবে। চন্দ্র মাসের বৃহস্পতিবার রাত্রে আসার পরে, এটা বললে গুনাহ হয় কিনা জানি না, কারণ আমি নিজে করি নাই। আপনারা মাইন্ড করবেন বললে? মাইন্ড করেন না, কারণ এটা সময় পালে ইনশাল্লাহ সময় সুযোগ হলে করব। দোয়া করবেন। অনেকগুলা শেষ করছি, আল্লাহ যাতে এগুলা করার তৌফিক দান করে, বলেন আমিন। চন্দ্র মাসের বৃহস্পতিবার রাত্রে এশান নামাজ পড়িয়া নির্জনে বসিয়া হালকা আলো জ্বালাইয়া শরীরের মধ্যে আতর মাখিয়া চন্দন মাখিয়া ঘরটারে সুশোভিত করিয়া সুন্দরভাবে তসবিহ হাতে নিয়া আজিবে জিব্রাইল বাগকে বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে জপ করতে থাকবেন, জপ করতে থাকবেন। করতে করতে 19 শতবার পড়বেন 41 দিন। এই 41 দিন গুস্ত মুস্ত খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 41 দিন পড়ার পরে আপনার আশেপাশে দেখবেন অনেকে হাজির হইয়া গেছে। এরপরে 41 দিন শেষ হওয়ার পরে আপনি আবার ওই টাইমে শুরু করবেন 3800 বার, 3800 এভাবে পড়বেন। আজিবে জিব্রাইল বাগকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া থাকবেন, পড়তে পড়তে 3800 বার পড়বেন, প্রতিদিন জপ করবেন। এইভাবে 41 দিন করবেন ইনশাআল্লাহ। এই বিসমিল্লাহ শরীফের মুয়াক্কিল আপনার হাসিল হইয়া যাবে। তখন যত বড় রোগই হোক আপনি খালি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ার ওসিলায় মুয়াক্কিলের ওসিলায় তোমার রোগ ভালো হইয়া যাক, ফু দিবেন, ইনশাআল্লাহ ওই ব্যক্তি ভালো হইয়া যাবে। আমলগুলা কি খুব সাধারণ মনে করছে? কইরে দেখুন না, জিব্রাইল পানি থাকতো না। কি মনে হলো? একটা আমল আছে আল্লাহ পাকের ইসমে আজমের আমল। যে ব্যক্তির প্রতিদিন সকালে আল্লাহ পাকের ইসমে আমল কয়েকবার দুরূদ শরীফ আস্তাগফিরুল্লাহ পড়া আল্লাহ 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 অথবা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এইভাবে জপ করতে থাকবে। জপ করতে করতে 4356 বার প্রতিদিন পাঠ করবে 40 দিন। খোদা কি কসম, 40 দিনের ভিতরে সে যা পাইবে, যা চাইবে তাই পাইবে। তবে শর্ত হলো 40 দিনের ভিতরে আপনাকে সাধ্য অনুযায়ী দান খয়রাত করতে হবে। এবং এই আমল শেষেও যদি আপনি দান করেন ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত যদি দান করে যান অল্প অল্প করে, আপনার এই আমলের ফায়দা জারি থাকবে, আপনি যা চাইবেন তাই পাইবেন। তাহলে কষ্টটা আমরা ইনশাল্লাহ করতে রাজি আছি তো? ইনশাল্লাহ সবাই রাজি আছে ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক মতে আমল করে এবং সঠিক বুঝ দান করে, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজের পরে আমার কথা শেষ। এগুলাই হলো মূল কথা। 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে আমরা আয়াতুল কুরসি পাঠ করব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই আয়াতে কারিমাটা আমরা পড়ব, সূরা বাকারার ভিতরে আছে, শিখে নিবেন। এটা পড়লে কি হবে? নবীজি বলেছেন যদি কোনো মানুষ আয়াতুল কুরসির আমল করে এর অনেকগুলা ফায়দা হবে। প্রথম ফায়দা, সে মরবো আর বেহেশতে যাইব। সুবহানাল্লাহ। বাদ দিয়ে বলছে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইলো আসমান ভরে যা শব্দে, সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, আপনারা কথা কই না হইল। এরপরে যদি কেউ আয়াতুল কুরসির আমল করে ঘরের ভিতরে ফু দে ঘুমা, ওই ঘরের ভিতরে চোর ডাকাত প্রবেশ করতে পারে না। এবং আয়াতুল কুরসি পড়া যে ব্যক্তি ঘুমায় গেল সারা রাত আল্লাহর ফেরেশতা তারে পাহারা দিব, শয়তান তার কাছে আসতে পারবে না। আয়াতুল কুরসি অনেকগুলা ফজিলত আছে, আমরা ইনশাআল্লাহ পড়ব। আর ফজরের পরে এবং মাগরিবের পরে বিশেষ আমল আছে। এমনকি প্রত্যেক নামাজের পরে নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জবান মুবারকে ঘোষণা দিয়েছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এই কথাটা কইয়া বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর এক বর্ণনায় আছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। সুবহানাল্লাহ।
এইভাবে আমল করবেন প্রতি নামাজের পরে। আর ফজর এবং মাগরিবের বিশেষ কিছু আমল আছে। এর আগে আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, পিতামাতার খেদমতদারি হতে হবে, হালাল উপার্জন করতে হবে, হারামকে বর্জন করতে হবে, সুদ ঘুষ থেকে মুক্ত থাকতে হবে। অনেক যুগে কিন্তু সুদ ঘুষ কিন্তু ঘরে ঘরে হইতাছে কিনা? কিস্তি তুলে না করলে তো আমি ভালো না, কিস্তি তুলে না, এনও তো আছে অনেকে যে কিস্তি তুলে। আজকে আমি এনো ফতুয়া দিয়ে গেলাম, শুধু আমি না, তামাম বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম, আমি তো তাদের পায়ে দোলা পরিমাণও না, আমি ফতুয়া দিয়ে গেলাম, ফতুয়া আমার না, সরাসরি কোরআনে কিস্তি তোলা হারাম, যা তুললো তওবা করতে হবে। এটা মধ্যে আপনি যদি সুদ তো হেরা খাইতেছে, আমি তো খাইতেছি না, ঘুষ তো হেরা খাইতেছে, আমি তো খাইতেছি না, মনে রাখবেন পাপ করা যে অন্যায়, পাপের সাথে সম্পৃক্ত থাকা একই অন্যায়, ঠিক না বেঠিক? এই জন্য কিস্তি যাতে আমরা না তুলি, যারা তুলি তারা তওবা করি। হাত দিছে আল্লাহ, কাজ করে খান, কিস্তি কেন তুলবে? হারাম কাজ কেন করবে? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সুদ ঘুষ থেকে মুক্ত থাকবেন, পিতা মাতার খেদমত করবেন, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন, এরপরে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন, এরপরে মাগরিব এবং ফজরের পরে কিছু আমল আছে এগুলা করবেন। মাগরিবের পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার পড়বেন। হাবিয়া, জাহিম, শাকার, লাজা, হুতামা, শাইর, জাহান্নাম, 7টা স্তর জাহান্নামের, 7টা দুজক থেকে আল্লাহ রক্ষা করবে। যদি মাগরিবের সময় পরে মারা যান, সারা রাত্রের ভিতরে মারা গেলে জাহান্নাম থেকে মুক্ত হইয়া বেহেশতে যাবেন। আর যদি সকালে ফজরের পরে 7 বার পরে দিনের ভিতরে মারা যান, তাহলে 7টা দুজক থেকে আল্লাহ হেফাজত করে আপনাকে বেহেশতে দিবে। এরপরে আমল আছে আরেকটা, ফজরের পরে মাগরিবের পরে আপনি বলবেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। নোট করেন, রেকর্ড করেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এই কথাটা 3 বার কইয়া বিসমিল্লাহ পড়বেন। পড়ার পরে আপনি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। খোদা কি কসম, যদি আপনি শুধু পড়ে শেষ করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 70,000 ফেরেশতা আপনার জন্য পৃথিবীতে নেমে আসবে। হুজুর ফেরেশতা তো কায়ে কাম নাই, কেরে আইতো আয়া সারাটা দিন ফজর রক্ত পড়লে সারাটা দিন আপনার লাগে দোয়া করবো যাতে আপনার সমস্ত কাজে মঙ্গল হয়, অমঙ্গল যাতে না হয়। সুবহানাল্লাহ। মাগরিবের সময় পড়লে সারা রাত্র ঘুমাইবাই, তারা আপনার জন্য দোয়া করবো, আল্লাহ ওই বান্দারে তুমি মুক্ত রেখো, সমস্ত রহমত তারে দিও। সুবহানাল্লাহ। আমরা দোয়া করবো, আর ফেরেশতারা দোয়া করলে দোয়া কবুল হবেই হবে। এই কথাটা পড়বেন। এরপরে আপনি ফজর এবং মাগরিবের পরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই কথাটা 3 বার পড়বেন। কয়বার? 3 বার পড়বেন। এতে কি হবে? আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, মানুষের কুনজর, যত দুষ্ট জিন, পরি, দৈত্য, দানব, পেশাস, পিতনি যা কিছু আছে সমস্ত কিছুর বদনজর থেকে আল্লাহ আপনারে হেফাজত করবে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন।